আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ এবং পুলিশি হামলায় মদদ দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9 জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই কারণে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংশ্লিষ্ট 289 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে বিশেষ সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, এই 9 শিক্ষকের পাশাপাশি আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বহিষ্কার একটা ক্যাটাগরি আছে, ফলাফল স্থগিত করা হয়েছে, সনদপত্র স্থগিত করা হয়েছে। এই তিনটা আলাদা করবার কারণ হচ্ছে যারা আমাদের রানিং স্টুডেন্ট ছিল তাদের ক্ষেত্রে তদন্ত কমিটি সেটা তাদের পরবর্তী চূড়ান্ত শাস্তি সেটা নির্ধারণ করবে। অবশেষে উদ্বোধন হলো দেশের প্রথম দীর্ঘতম যমুনা রেল সেতু। দুপুরে রেল সেতুর পূর্ব প্রান্তে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তের সৈয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেন যাত্রা করে। এই সেতু উদ্বোধনের কারণে উচ্ছ্বসিত দুই পারের মানুষ। বলছেন, আসন্ন ঈদের রেলযাত্রায় সুবিধা পাবে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যাত্রীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। মাত্র 3.5 মিনিটে যমুনা নদী পার করে সিরাজগঞ্জ অংশে পৌঁছেছে ট্রেন। এটি কল্পনা নয়, বাস্তবেই এমনটি হয়েছে নবনির্মিত যমুনা রেল সেতু দিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার দুপুরে উদ্বোধন করা হয়েছে যমুনা রেল সেতু। সেতুর পূর্ব পাশে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় ফলক উন্মোচন, ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রেল সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনেচি, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুইকি। পরে ট্রেনে করে সেতু পার হয়ে সিরাজগঞ্জে আসেন ট্রেনের অতিথি ও রেল সংশ্লিষ্টরা। এ সময় তারা বলেন, যমুনা রেল সেতুর মাধ্যমে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় 20 কিলোমিটার বেগে যেতে পারত। তাতে ব্রিজটি ক্রস করতে 20 মিনিট সময় লাগতো আনুমানিক। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে 3 মিনিটে চলে আসবে। ঢাকা থেকে উত্তরবঙ্গের আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হলো। ঢাকার সঙ্গে সরাসরি রেলপথে উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগের এই সেতু উদ্বোধনে খুশি রেলযাত্রীরাও। বাংলাদেশের জন্য একটি মাইল ফলক এবং বাংলাদেশ উন্নয়নের আরেকটি দ্বার প্রান্তে পৌঁছে গেল। যাতায়াত কষ্ট হবে না, মানুষের ভিড় কম থাকবে, আমাদের যাওয়া আসাটা খুবই ভালো হবে। আধুনিকায়ন যে স্টেশন, এটার জন্য আমরা খুবই খুশি। রেলওয়ে সূত্রে জানা যায়, জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতুর নির্মাণ ব্যয় প্রায় 16,800 কোটি টাকা। এনটিভি নিউজ ডেস্ক। নাটোরে গণমাধ্যম কর্মীর উপর হামলার মামলায় বরখাস্তকৃত পুলিশ সুপার এস.এম. ফজলুল হকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল আমিনের আদালতে জামিন আবেদন করেন বরখাস্তকৃত পুলিশ সুপারের আইনজীবী সোহেল রানা। শুনানি শেষে পুলিশ সুপার এস.এম. ফজলুল হকের জামিন নামঞ্জুর করেন বিচারক। গত 11 মার্চ স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ফজলুল হক। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই খবর সংগ্রহের সময় হামলা চালানো হয়। যেখানেই নারী নির্যাতন, সেখানেই নারীর প্রতি সহিংসতা, সেখানেই জাতীয়তাবাদী মহিলা দলের কঠোর অবস্থান বলে জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। সকালে বরগুনা পৌর শহরের কালীবাড়ি এলাকায় নিহত মন্টু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। বলেন, অসহায় ভুক্তভোগী পরিবারের পক্ষে ন্যায় বিচার নিশ্চিত করতে তার দল সর্বাত্মক আইনি সহযোগিতা করবে। এ সময় শোকাহত অসহায় পরিবারের জন্য নগদ অর্থ সহায়তা দেন আফরোজা আব্বাস। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপি নেতা ফজলুল হক মাস্টার সহ অনেকেই উপস্থিত ছিলেন। ঈদ এলেই কুমিল্লার খাদি কাপড়ের চাহিদা বেড়ে যায়। তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সের ক্রেতার পছন্দের তালিকায় রয়েছে খাদি। পাঞ্জাবি ছাড়াও এখন খাদির শাড়ি, বিছানার চাদর, থ্রি পিসও পাওয়া যাচ্ছে।
নানান রঙের কাপড়, দেশীয় সুতায় তৈরি মানসম্মত এ পোশাক নিয়ে আগ্রহের কমতি নেই। কুমিল্লা থেকে মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। গরম অথবা শীত সবসময়ই খাদির পোশাক ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে। সাধারণ এমনকি সুশীল সমাজেও জনপ্রিয় খাদি। একসময় খাদির শাল রাজনৈতিক নেতাদের কাঁধে শোভা পেত, এখন তা ব্যবহারে এসেছে বৈচিত্র্য। খাদি সত্যি একটা অল্প দামে তার একটা ভালো পোশাক পাওয়া যায়। ঈদ উপলক্ষে সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই দোকানগুলোতে চলছে কেনাবেচা। খাদি এটা ঐতিহ্য হিসেবে যেমন আমাদের আছে, ওই হিসেবে হচ্ছে আমরা এটা কিনে নিলে হচ্ছে আমাদের গায়ে দিলে এটা হচ্ছে আমাদের আরাম বোধ হয়। কুমিল্লার খাদি পোশাকের চাহিদা আছে দেশ ছাড়িয়ে বিদেশেও। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে এই খাদির পোশাক। কানাডাতে আমি এগুলো নিয়ে পাঞ্জাবি এবং ফতুয়া ছেলেদের জন্য নিয়ে যেতেছি। বছর জুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ক্রেতাই আসেন কুমিল্লার খাদির খোঁজে। ঈদকে ঘিরে এর চাহিদা এখন তাই বেশি। এনটিভি নিউজ ডেস্ক। আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত 6 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ লুণ্ঠিত 13 ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা। দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহিনুর কবির জানান, ডাকাতির ঘটনায় গ্রেফতার 6 জনের মধ্যে 5 জন ঘটনাস্থলে উপস্থিত থেকে হত্যা এবং স্বর্ণ ডাকাতিতে অংশ নেয়। গত 9 মার্চ রাতে আশুলিয়ার নয়ারহাট বাজারে স্ত্রী সরস্বতী দাসের সামনেই ডাকাতরা স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে কুপিয়ে হত্যা করে এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে বগুড়ায়। বিকেলে শহরের নবাববাড়ি এলাকায় একটি কনভেনশন হলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদে আয়োজন করে। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি সাজ্জাদুর রহমান সিরাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি হিলালুজ্জামান তালুকদার লালু। এ সময় আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। সিলেটে রমজান উপলক্ষে 400 দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী এবং ঈদ উপহার বিতরণ করা হয়েছে। দুপুরে জেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে 2য় ব্যাচের শিক্ষার্থীরা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ কবির খান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আভারানী দেব সহ স্কুলের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।